ভাই এই সমাজটাকে ভালো রাখতে দিবেন? মানে বাংলাদেশে মানে পোলাপাইন এখন শিখা তো আরো বিয়ে করবে জীবনে, শিখা ভাই আরো বিয়ে করবে। ওর একটা ছেলে আছে যে ছেলের বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে, একটা মেয়ে তো আছেই, সে আরো বিয়ে করবে। শিখারে যে ছাড় ছাইরা দিলেন, মানে মানুষজন কমেন্ট বক্সে জাস্ট লিখতেছে ভাই শিখা কিভাবে ছাড়া পাইলো, আদালতে কি বোঝানো হয়েছে? ধরলাম জুনিয়র সাকিব সবচেয়ে খারাপ ছেলে, তাই কি এই শিখা এই কাজটা করতে পারে? টুনটুনি আপনি নিয়ে চলে যাবেন, মানে সে বলতেছে আমার চেনওয়ালা একটা প্যান্ট আছে, আমি কইরা টুনটুনি আলাদা কইরা পকেট ভরে নিয়ে গেছি। সিসি ক্যামেরা টানো, থানা সিসি ক্যামেরা টানো। মেয়েটার কি এতই টাকা পয়সা ভাই? না ভাই একটু তীব্র নিন্দা জানাচ্ছি ভাই, ভিডিওটা শেয়ার করবেন। মানে ছাড়া পায় কেমনে? আমি প্রশ্ন করতে চাই, কি বোঝানো হয়েছে? কি সাহস পাইলো এমন? তাহলে আসলে প্রকৃতপক্ষে টুনটুনির নিরাপত্তা কোথায়? কোনো নিরাপত্তা আছে? ভবিষ্যতে আরো বাজে ধরনের ঘটনা ঘটাবে এই শিখা ভাই। উনি তো পাগল হয়ে গেছে। মিডিয়ার সামনে আইসা কি কি বলা যাবে কি কি বলা যাবে না কোনো মানে আগা মাথা নাই। এখন সে বলতেছে যে ভাই আমি বিচার চাই। মানুষজন বলতেছে যে জুনিয়র সাকিবের এই দুই পাশে দুইটা দাঁত নাই, এই দুইটা এই পাশে নাই, এই দুইটা দাঁত নাই। মানে জুনিয়র সাকিবের যত ধরনের কথা আছে, একজন বউ থাকলে তো অনেক কিছুই জানে, বুঝেন নাই? সব এসে মিডিয়ার সামনে এসে বলতেছে, মানে এইটা কোনো কথা ভাই? জুনিয়র সাকিব এখনো পর্যন্ত আমি যতটুকু জানি সুস্থ হই নাই, এছাড়াও আমার কাছে ভালো মনে হয় না। একের পর একটা মিয়া ইকরারে নিয়ে আসলো, এখন আবার আরেকটা মিয়ারে নিয়ে থাকতেছে, মানে থাকতেছে বলতে কি ভিডিও টিডিও করতেছে দেখি আমি। ও আসলে নিজেকে কি বুঝাইতে চায়? শিখা এসে বলে দিতেছে যে ও জীবনে বাবা হবে না, ও আমার এখন বোন, আমার এখন বান্ধবী। সে শিখা বলতেছে। এখন আসেন মানে দুঃখজনক এবং হতাশাজনক ব্যাপার, বাংলাদেশে এরকম চাঞ্চল্যকর কোনো ঘটনা ঘটে নাই। শিখা 9 মাস জেলে ছিল, 9 মাস জেলের ভিতরে তাকে নাকি সবাই ভয় পাইছে, এবং তার তেমন কাজকর্ম করা লাগে নাই, সেখানে খুব ভালোভাবে সে ছিল। শরীর স্বাস্থ্য দেখতে পাচ্ছেন ভালো, স্বাস্থ্যবান হয়ে গেছে। এবং সে বলতেছে যে আমি ভালো ছিলাম, বরং জুনিয়র সাকিব হাসপাতালের বেডে 2 মাস পড়েছিল, এই দেশ ওই দেশ ঘুরছে, সে বেশি খারাপ ছিল, সে এখন বিচার চায়। আসলে আমার এখনো সন্দেহ হয় যে জুনিয়র সাকিব কেন এই ব্যাপারে কথা বলছে না। জুনিয়র সাকিব কি ওর সাথে আসলে কোনো মীমাংসায় গেছে? কিভাবে ছাড়া পায়? এইরকম একটা মানে কাজ করে কেউ কি ছাড়া পাওয়ার কথা ভাই? আপনি কল্পনা করতে পারেন যে 9 মাসের মধ্যে আইন পরিস্থিতি কি এতটাই অবনতি হয়ে গেছে? সামনে ভবিষ্যতে এইটাতে তো মানুষ উৎসাহ পাবে। উৎসাহ পাবেন না, উৎসাহ পাবে তারা যে কয় মাস 8-9 মাস জেল খাটবো, তারপরে হচ্ছে জামিনে বের হয়ে আসবো। শিখা তো একটা উদাহরণ আছেই। ওনারে তাড়াতাড়ি গ্রেপ্তার করেন। গ্রেপ্তার না করলে আশেপাশে মিডিয়া জগৎটাও এখন আসলে তার ভিডিও আসতেছে একভাবে সেইভাবে আটা ময়দা মাইখা। আপনার একটু শান্ত, আপনি জামিন পেয়ে গেল, আপনি শান্ত থাকতে পারলেন না? এই খুব ভালো কাজ করেছেন আপনি। আপনার কি মনে হয় না যে আপনার বিচার হওয়া দরকার? জুনিয়র সাকিবের যদি বিচার হওয়া দরকার, আপনারও বিচার হওয়া দরকার। আপনি কি 9 মাসে ছাড়া পাওয়ার যোগ্য এই কাজ করেছেন? কি ব্যাপার, কি একটা আশ্চর্য ব্যাপার ভাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি তোলেন, নাইলে আবার দেখা গেল যে রাস্তাতে যাবে আশেপাশে ছেলেবেলেরা পাবে যে কি অবস্থা।